এখন থেকে পটলের খোসা ফেলে না দিয়ে পটলের খোসা দিয়ে এরকম করে ভর্তা তৈরি করতে পারেন, যে কেউ খেয়ে অনেক প্রশংসা করবে। এই ভর্তাটা বানানো একদম ইজি। আমরা অনেকেই হয়তোবা এই ভর্তার সাথে পরিচিত, আবার হয়তোবা অনেকেই ভর্তার সাথে পরিচিত নই। তো আমি আজকে একটু ইউনিক ধরনের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ভর্তা তো আমরা কম বেশি সবাই করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমরা তো অনেক সময় পটল তরকারিতে ব্যবহার করে তারপর খোসাটাকে ফেলে দেই। তো আজকে আমি এখানে কিছু পটলের খোসা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিব এক টুকরা মাছ, তারপর একটা আলু কেটে নিলাম আর পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। তো চলুন প্রথমে আমরা একটু পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেই। যে কোনো ভর্তাতে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিলে আমার কাছে মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি শুকনো মরিচটা কম খেতে পছন্দ করি, তাই ভর্তাতে আমি শুকনো মরিচটা দিই না। বাট আপনারা যদি অনেক বেশি পছন্দ করেন তাহলে চাইলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন। তো এখানে আমি মাছটাকেও সামান্য একটু ভেজে নিব। মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচ লাগিয়ে নিলাম, তারপর মাছটাকে একটু ভেজে নিলাম। তো এদিকে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিব। মাছটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে একটু ভেজে নিব। আলুটা এবং পটলের খোসাগুলো দিয়ে দিব। তো আমি একবারই করে ফেলছি, বাট আপনারা চাইলে সুন্দর করে আলাদা করে করতে পারেন। এখানে আমি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে এই পটলের খোসা এবং আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেলেও আমি মাছটা তুলে নিচ্ছি। তো এখন আমি এখানে পটলের খোসা আলুটাকে একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো। সব মিলে 5-7 মিনিট ভাজা হয়ে গেলেই সুন্দর মতো পটলের খোসাটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পানিটাও আস্তে আস্তে শুকিয়ে গেল। আর আমি এখান থেকে পটলের খোসা এবং আলুগুলো তুলে নিলাম। আলুর গায়ে যে আলুর খোসা ছিল সেটাও ছাড়িয়ে নিলাম। এখন আমি সবগুলা উপকরণ পাটায় বেটে নিব। সত্যি বলতে আমি ব্লেন্ড করে নিয়েছি, যদিও পাটায় বানানো ভর্তাগুলো অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো মতো হাত দিয়ে পিষে নিচ্ছি, বা হাত দিয়ে এটাকে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে দিব, তারপর ধনেপাতা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। ভালো মতো মাখানো হয়ে গেলে যে পটলের খোসা এবং আলুটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আর মাছটাকে বেছে মাছে যে কাটা আছে সেই অংশটা ফেলে দিয়েছি। তারপর মাছটাও এখানে অ্যাড করে দিব, আর এখানে দিয়ে দিব সরিষার তেল। তো সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ভর্তা। আমি এখানে সুন্দর দেখানোর জন্য লেবু দিয়ে একটু পরিবেশন করেছি। বিশেষ করে যারা ভর্তা পছন্দ করে তাদেরকে যদি আপনি এই ভর্তাটা বানিয়ে খাওয়ান, তারা অবশ্যই আপনার অনেক প্রশংসা করবে। আমি নিজেও অনেক ভর্তা পছন্দ করি, আমি কিন্তু প্রায় সময় এইভাবে বাসায় ভর্তা তৈরি করি। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভর্তার রেসিপি আমার থেকে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।